তাদের যদি ধরেন 1 কোটি 2 কোটি 3 কোটি যদি ভোটার সমর্থক থাকে, তাদের জন্য ডেমোক্রেটিক স্পেসটা কি, তাদের জন্য অপশনটা কি, তাদের জন্য চয়েসটা কি? তাহলে এই প্রশ্নটাকে রাজনীতিভাবে অ্যান্সার, এটা শুধু গায়ের জোরে বললে হবে না। আগামী নির্বাচনের মধ্য দিয়ে আমরা একটা স্বর্গরাজ্যে প্রবেশ করতে যাচ্ছি, এরকম চিন্তাটা না করা ভালো। আমরা যাচ্ছি কোথায়? আমরা যাচ্ছি একটা চরম কর্তৃত্ববাদী দুঃশাসনের পরে একটা বছর। এটাও আমরা একটা নানা ঘটনার মধ্য দিয়ে আমরা একটা যাচ্ছি। অভ্যুত্থান পরবর্তী সমাজের মধ্যে নানা ট্রেন্ড, নানা কিছু কাজ করে। লক্ষ্যটা কি? লক্ষ্যটা হচ্ছে এটা মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করা, নিয়মতান্ত্রিকভাবে সরকার পরিবর্তনের যে সুযোগটা, যেটা এই উদারনৈতিক গণতন্ত্রের সবচেয়ে বড় একটা জায়গাটা, এটা যে টেকসই হয় তার কারণ হলো প্রতি 4 বছর বা 5 বছর পর পর নির্বাচন, মানুষ তার পছন্দের দল বা প্রার্থীকে মানুষ ভোট দিতে পারবে। এটা যদি নিশ্চিত করা যায় তাহলে একটা এই বিদ্যমান পরিস্থিতির একটা মানে এর থেকে উত্তরণের একটা সম্ভাবনা আছে। আর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যে আপনি এটা তো যারা যাচ্ছেন, যারা আগামীতে সরকার গঠন করবেন, তো নিশ্চয়ই বর্তমানের চেয়ে তাদের যেহেতু একটা পলিটিক্যাল অথরিটি কাজ করবে, একটা পপুলার ম্যান্ডেটের মধ্য দিয়ে যারা সরকার গঠন করবেন, ফলে দেশের পুরনো ঐতিহ্য থেকে বেরিয়ে আসার তাদের একটা রাজনৈতিক দায় আছে, সামাজিক দায় আছে। এমনকি যদি ধরে নিই যে বিএনপির মিত্ররা তারা যাচ্ছেন, তো তাহলে তারা তো গত 15-16 বছর সবচেয়ে তারা নিপীড়িত। তারা নিশ্চয়ই কোনো রিট্যালিয়েশনের জায়গায় তারা যাবেন না। তারা জাস্টিস তারা নিশ্চিত করবেন। এই সরকার হয়তো কাজটা কিছুটা শুরু করেছেন। তো তারা কীভাবে একটা বহুত্ববাদী সমাজে তারা একটা ইনক্লুসিভনেস তৈরি করবেন, অপরাধের বিচার সেটার একটা বিষয়, কিন্তু পুরো রাষ্ট্র পরিচালনার জন্য ইথিক্যাল মোরাল অথরিটির পাশে তার যে পলিটিক্যাল অথরিটি, সেটা তারা যদি তৈরি করতে পারেন, সবাইকে আস্থার মধ্যে নেওয়া। যারা ধরুন যারা হেরে যাবেন, নির্বাচনটা কিভাবে হবে এখনও কিন্তু এ ব্যাপারে শেষ কথা কিন্তু বলবার মতো না। নির্বাচনটা সত্যি সত্যি অবাধ নিরপেক্ষ হবে কিনা, নির্বাচনে 17 বছর প্রধান উপদেষ্টার কথা যদি বলি, তিনি ইতিহাসের সেরা নির্বাচন তিনি উপহার দেবেন। সেই নির্বাচনের জন্য যে গণতান্ত্রিক পরিবেশ, আমি আজকের এখনও পর্যন্ত আমি 100% জোর দিয়ে বলতে পারবো না সেই পরিবেশটা নিশ্চিত হবে। কিন্তু এটুকু আমি আশা করতে চাই, সরকারের যদি পলিটিক্যাল উইল কাজ করে, নির্বাচনটা এটা যৌথ অর্কেস্ট্রার মতন সরকার, ইলেকশন কমিশন, পলিটিক্যাল পার্টিস এবং ফাইনালি ভোটাররা, সমস্ত পক্ষ তারা যদি একটা আস্থার মধ্যে যদি রাখতে পারেন এবং নির্বাচনের স্বচ্ছতা তারা যদি নিশ্চিত করতে পারেন, তাহলে হেরে যাওয়ার পরেও আমাদের অতীতে যেগুলোকে আমরা ভালো নির্বাচন বলি, সূক্ষ্ম কারচুপি, স্থূল কারচুপি, এই সমস্ত অভিযোগগুলো কিন্তু 91 থেকে আমরা কিন্তু শুনে আসছি। তো সেই ঐতিহ্য থেকে তো আমরা নিশ্চয়ই বেরিয়ে আসতে চাই। ফলে এই জায়গাটাকে নিশ্চিত করার ব্যাপার আছে। এখানে অনেক বেশি দায়িত্বশীল হবার প্রশ্ন আছে। আর ওই সরকারের উপর একটা হিমালয় প্রমাণ একটা প্রত্যাশা থাকবে। কারচুপির বিষয়টা যদি নাও আসে, কিন্তু ওই যে বলে না অংশগ্রহণমূলক নির্বাচন, সেই প্রশ্ন সেটা তো একটা বড় প্রশ্ন। কারণ আপনি 16 বছর তো বিএনপি, গণতন্ত্র মঞ্চ, বাম প্রগতিশীল ধারার দল বা জোট এবং অন্যান্য দেশপ্রেমিক গণতান্ত্রিক দলের বাইরে যে আওয়ামী লীগ এবং তার মিত্ররা তারা ছিলেন নির্বাচনী মাঠে। বাকিরা এটাকে প্রত্যাখ্যান করেছে, বর্জন করেছে, অথবা আমরা 18 সালে অংশ নেওয়ার পরে তো একটা চূড়ান্ত তামাশা হয়েছে। তো এবার যদি এরকম হয় যে ওই অংশটা তারা পুরো নির্বাচনের সিনারিওর বাইরে, তারা তো দল হিসাবে আওয়ামী লীগ তার কার্যক্রম এখন নিষিদ্ধ। তার মিত্রদের ব্যাপারে যদিও এখন সরকার বা ইলেকশন কমিশন থেকে কোনো সিদ্ধান্ত এ পর্যন্ত আমরা দেখিনি। আবার সরকারের কথার মধ্যে দ্বৈততা আছে। প্রথমবার বললেন কার্যক্রম নিষিদ্ধ, পরে আবার বলছেন ইলেকশন কমিশন আওয়ামী লীগের ভাগ্যটা ঠিক করবে। তো কোনটা সত্য কথা? তো এগুলোর ব্যাপারে স্পষ্ট ধারণা থাকা দরকার। তো আপনি দল করছেন, তাহলে তাদের দলে যদি নিবন্ধন থাকে, তাহলে তাদেরকে নির্বাচনের বাইরে রাখার তো একটা যুক্তিসঙ্গত কারণ তো আপনাকে হাজির করতে হবে। একটা হলো ব্যক্তির অপরাধ বা গোষ্ঠীর অপরাধ, তার সঙ্গে দলকে যদি আপনি অপরাধী সাব্যস্ত করতে না পারেন, তাহলে গডসাপটা সবাইকে বাইরে রাখেন। আগে যেভাবে নির্বাচন বিতর্কিত প্রশ্নবিদ্ধ হয়েছে, এবারও যদি এবং তাদের যদি ধরেন
1 কোটি 2 কোটি 3 কোটি যদি ভোটার সমর্থক থাকে তাদের জন্য ডেমোক্রেটিক স্পেসটা কি, তাদের জন্য অপশনটা কি, তাদের জন্য চয়েসটা কি, তাহলে এই প্রশ্নটাকে রাজনীতিভাবে অ্যান্সার, এটা শুধু গায়ের জোরে বললে হবে না, তাদের জন্য একটা রাজনৈতিক উত্তর লাগবে, অপশনটা লাগবে।